কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো আর গুনগুন রবে আমার সাথে বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি কবরপুরের যাত্রী। বাবারে যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি সারিয়ে দাও, আর যাদের কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোনো দরকার নাই। বাবারে যদি তোমার কবরে যাওয়া না লাগে তাহলে তোমার কান্নার দরকার নাই। আল্লাহ দাদা জান ছিল যাত্রী চলে গেছে, আব্বা জান ছিল যাত্রী চলে গেছে, এইবার তোমার আমার যাওয়ার পালা। তুমি কি মেহমান হইয়া যাবা না আসামি হইয়া যাবা? আল্লাহ আল্লাহ, ও যুবক ভাইরা মনে করতে পারো আরো কত যেন বাঁচব, এখন কিসের কান্না কিসের তওবা? হে যুবকেরা তুমি কি দেখো না তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেল? তুমি কি দেখো না তোমার মতো কত যুবক বাস অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেল? তুমি কি দেখো না তোমার মতো কত যুবক আল্লাহ কিডনি নষ্ট হইয়া ভাল্ব নষ্ট হইয়া মারা যায়? তুমি কি দেখো না কত যুবক কত মানুষ হার্ট স্ট্রোক করে মারা গেল? তুমি কি দেখো না তোমার চাইতে কত ছোট বয়সের মানুষটা দুনিয়া থেকে চলে গেল? আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কেন ভয় নাই? যে কোনো মুহূর্তে আল্লাহ বিনা খবরে আজরাইল এসে উপস্থিত হইয়া যাইতে পারে। বাবারে বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয়া, ওই যে অন্ধকার কবর সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে। বাবারে বুঝিয়া শুনিয়া তারপর গুনাহ করিও, ও যুবকেরা বুঝিয়া শুনিয়া তারপরে নামাজ কাজা দিও। আল্লাহ আল্লাহ, বুঝিয়া শুনিয়া সুদ ঘুষ খাইও। আল্লাহ বুঝিয়া শুনিয়া পরের মাল ঠকাইয়া খাইও। ওই কবরে যদি যাইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, কবরে কিন্তু না যাইয়া পারবা না। তুমি কি মেহমান হইয়া যাবা না আসামি হইয়া যাবা? আল্লাহ আল্লাহ, বাবারে গুনাহগার ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখবে, আল্লাহ আল্লাহ, বাবারে গুনাহগার ব্যক্তিকে কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ যারা কবরে রাখে তারা বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ। মদিনা থেকে আল্লাহ রাসূল ডাক দেখায় না না না, এই গুনাহগার উম্মতের জামিন আমি রাসূল হইতে পারবো না। এই বেনমাজি আল্লাহ দাড়ি কামাই না উম্মতের জামিন আমি রাসূল হইতে পারবো না। বাবারে তখন কোনো উপায় থাকবে না। বুঝে শুনিয়া কবরে যাইও। আল্লাহ আল্লাহ, হাসরের ময়দানে যখন উঠাইবে আল্লাহ বাম হাতে আমল নামা দিবে জাহান্নামীদেরকে। আল্লাহ আল্লাহ, বাম হাতে আমল নামা দিয়া উঠাইবে। আল্লাহ আমল নামার ভিতরে সব লেখা পাইবে, কোন দিন নামাজ কাজা দিছে, কোন দিন সুদ খাইছে, কোন দিন ঘুষ খাইছে, কোন দিন পরের মাল ঠকাইয়া খাইছে। আল্লাহ আমল নামার ভিতরে সব লেখা দেখবে। আল্লাহ আল্লাহ, জাহান্নামীরা তখন অস্বীকার করবে, আল্লাহ এই গুনাহ আমি করি নাই, ওই গুনাহ আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তখন তার জবান বন্ধ করিয়া দিবে। বাবারে তখন হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, চোখে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবে, বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় রাগ হইয়া বলবে, হে ফেরেশতারা এইগুলাই জাহান্নামীগুলার ঘাড়গুলা পিছনের দিকে করিয়া দাও। ও বাবা, তখন জাহান্নামের ফেরেশতারা আসা গুনাহগারদের ঘাড়গুলা ভাঙ্গা দিকে করিয়া দিবে। আল্লাহ আল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া বলবে, এ জাহান্নামের ফেরেশতারা, এইগুলার গলায় কয়রা লাগাও, এদের গলায় রশি লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও, এদের জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। বাবারে, জাহান্নামের ফেরেশতারা যখন গলায় রশি লাগাইয়া শিকল লাগাইয়া টানা শুরু করবে, ছাগল যে রকমের খামি দেয় সামনে যাইতে চায় না, ওই রকমের খামি দিবে, সামনে যাইতে চাইবে না। বাবারে, কিতাব লেখে ফুটবল খেলা না, যে রকমের ফুটবল খেলে আল্লাহ, ফুটবলে যে রকমের লাথি দেয় জাহান্নামীদের পিঠের উপরে, আল্লাহ ফেরেশতারা এরকম ডিপ ডিপ করে লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ফেলাইয়া দিবে। জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে পড়িয়া বাবারে কাঁচা বাঁশ চুলায় দিলে যেরকম টাস টাস করিয়া ফোটে, জাহান্নামীদের 360টা জোড়া ওই রকমের টাস টাস করিয়া ফুটতে থাকবে। আল্লাহ, জাহান্নামীরা বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। পানির পিপাসায় ছটফট করবে। বহুকাল পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিবে, এমন গরম পানি দিবে মুখের কাছে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ মুখের সমস্ত গোশত আল্লাহ খসিয়া খসিয়া ওই পানির পেলার ভিতরে পড়বে। পানির পিপাসা সহ্য করতে না পারিয়া ওই পানি পান করবে, পেটের ভিতরে যাইয়া আল্লাহ আল্লাহ সমস্ত নারী বুড়ি গলাইয়া ঝুপ ঝুপ করিয়া পায়খানার রাস্তা দিয়া পড়বে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই মজলিসে যদি আমার কোনো দুশমন থাকে, আল্লাহ তুমি তাকেও জাহান্নামের গরম পানি খাওয়াইও না। আল্লাহ যারা আমার সাথে বেয়াদবি করছে, আল্লাহ তাদেরকে তুমি জাহান্নামের গরম পানি খাওয়াইও না। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। বাবারে বুঝে শুনিয়ে তারপর মাওলার কবরে যাইয়ে শুইও। ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে। নামাজ পড়া সবের কাজ, আল্লাহ তাআলার হুকুম আমরা জানি না। নামাজ পড়লে সওয়াব হবে, নামাজ পড়লে আবার গুনাহ হয়। নামাজ পড়লে কি হয়? গুনাহ হয়। এইটা জানতে হলে উলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে, তাই না? আমরা অনেকেই জানি সূর্য যখন দাঁড়ায় যায়, এসবে নামাজ পড়া জায়েজ আছে? নামাজ পড়লে কি হবে? গুনাহ হবে। সূর্য যখন ওঠে নামাজ পড়লে গুনাহ হবে, সূর্য যখন ডোবে নামাজ পড়লে গুনাহ হবে। তাহলে জানতে হলে কার কাছে যাওয়া লাগবে? উলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে, তাই না? কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, আমরা জানি না? কোরআন তেলাওয়াত করলে গুনাহ হয়। কোরআন তেলাওয়াত করলে আবার কি হয়? গুনাহ হয়। মানুষ যখন ঘুমায় রয়েছে, ঘুমটাও একটা ইবাদত। ওই সময় যদি আপনি জিকির করেন, ওই সময় যদি আপনি তেলাওয়াত করেন, তার পাশে বসে জোরে জোরে তার ঘুম নষ্ট করেন, তাহলে গুনাহ হবে, বোঝেন? হ্যাঁ, আল্লাহ কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, নেকি হয়, তাই না? যদি না বুঝে পড়েন তাও নেকি হবে। কোরআন যদি আপনি না বুঝে পড়েন তাও কি হবে? সওয়াব হবে, নেকি হবে। সাবধান, একদল লোক বেরোইছে এখন বর্তমানে এরকমের ফিতনা ফাসাদের যুগ এসে গেছে, তো বিভিন্ন রকমের লোক বের হবে, বিভিন্ন কথা বলবে। এই যেন হক্কানি উলামায়ে কেরামের সোহবাতে থাকলে আপনারা বিভ্রান্ত হবেন না। হক্কানি উলামায়ে কেরামের সোহবাতে যদি থাকেন, তাদের সাথে যদি রশি লাগাইয়া দেন, তাহলে বিভ্রান্ত হবেন না। কিছু লোক কিন্তু বের হইছে, তারা বলে কোরআন শরীফ যদি না বুঝিয়া পড়ে তাহলে কোনো সওয়াব নাই। বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফ না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, এইটা একদল লোক বলতেছে বর্তমানে, বোঝেন? এটা এই বলতেছে কারা জানেন? ইহুদি নাসারাদের কিছু দালাল আছে, ইহুদি নাসারাদের এজেন্ডা আছে। এই এজেন্ট এদের ঘাড়ের উপরে, এই ইহুদি নাসারারা এদের ঘাড়ের উপরে সওয়ার হয়ে এদের দিয়ে বলাইতেছে। আপনার আমার মতো কিছু হুজুররাও বলতেছে তাদের ঘাড়ের উপরে সওয়ার হয়েছে, টাকা পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে, কোনো পদের বিনিময়ে তাদের ঘাড়ে সওয়ার হয়ে তাদের দ্বারাও বলাইতেছে কোরআন শরীফ না বুঝিয়া পড়লে
কোনো সওয়াব নাই, বলে নাউজুবিল্লাহ। এটার কারণ কি জানেন? মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাবার একটা চক্রান্ত, ঠিক কি না? কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরাবার একটা চক্রান্ত চলতেছে, সূক্ষ্ম চক্রান্ত। কারণ কি আমি আপনাদেরকে বলি। আচ্ছা, এই মজলিসে যারা আপনারা আছেন অনেকেই কিন্তু এই নেতায় দোতায় হইলেও কোরআন পড়তে পারে, আসনের মানুষ অনেকেই আছে পড়তে পারে, দাঁড়া করে ফেলে অর্ধর্ধি হয়ে যাবে, ওই নেতায় দোতায় হলেও পড়তে পারে মোটামুটি, তাই না? কিন্তু অর্থ কয়জনে বোঝেন? ওলামায়ে কেরাম স্যার অর্থ বুঝবে? যারা বসে আছেন আপনারা নেতায় দোতায় পড়তে পারেন, কিন্তু অর্থ কি বুঝবেন? অনেকেই অর্থ বোঝেন না। তাহলে অর্থ না বুঝলে যদি সবই না হয় তাহলে ওইটা কি আর পড়বেন? হ্যাঁ, ওইটা আর পড়বে না। এই দেখেন সূক্ষ্ম বেরেন বলতেছে এই না বুঝে পড়লে কোনো সব নাই। তার মানে যাতে সাধারণ মানুষ আর কোরআন না পড়ে ওরা বাইন্দে সাইন্দে ঘরে উঠেই রাখে, বুঝেন নাই? কোরআন থেকে দূরে সরাবার জন্য একটা চক্রান্ত চলতেছে, সূক্ষ্ম চক্রান্ত। এই চক্রান্তের ভিতরে আপনারা পড়বেন না। হ্যাঁ, হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে যদি থাকেন, তাদের সাথে যদি লাইন লাগাইয়া চলেন, তাদের হাতে হাত দিয়া যদি চলেন, তাহলে আপনি বিভ্রান্ত হবেন না। ইবাদত আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে আমাদেরকে ইবাদত করার জন্য, ইবাদত আমাদের করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন প্রচার করে গেছেন, সাহাবাজমানরা প্রচার করছেন, কত কষ্ট করেছেন এই দিনের জন্য। বর্তমানে কিন্তু সাবধান, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ বাড়ায় গেছে। এই দিন রক্ষার্থে আল্লাহ, এই দিন রক্ষার্থে, এই দিন কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হয়েছে, তাই না? এই দিনের দাওয়াত দিতে গিয়া তার দান মোবারক শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম মাইর খাইছে, বহুত সাহাবায়ে কেরাম এই দিন প্রচার করতে যেয়ে মাইর খাইছে। ওলি আল্লাহ, পীর বুজুর্গ তারাও মান অপমান হয়েছে বিভিন্ন জায়গায় দিন প্রচার করতে গিয়া, দিন প্রচার করতে গিয়ে তারাও মান অপমান হয়েছে। আল্লাহ, সাহাবাদের ইতিহাস তালাশ করলে দেখা যায় আল্লাহ এমন একটা যুগ ছিল। এখন তো আমরা খুব ভালোভাবে আছি, নামাজ পড়তে কেউ বাধা দিতেছে? হ্যাঁ, জিকির করতে বাধা দিচ্ছে, কোরআন তেলাওয়াত করতে বাধা দিচ্ছে? কোরআন তেলাওয়াতে বাধা নাই, নামাজে বাধা নাই, জিকির করতে বাধা নাই, দিন ধর্ম এতে বাধা নাই। মাঝে মাঝে কিছু নাস্তিক টাস্তিক বিভিন্ন জায়গায় বের হয়ে পড়ে, তার জন্য প্রতিবাদ হইতেছে, তার জন্য কি প্রতিবাদ হইতেছে। ওইটা কোনো বিষয় না, ওই টুকিটাকি ব্যাপার। বড় কোনো জিনিস কি বাধা দিতেছে? বাধা দিতেছে না। কিন্তু সাহাবাজমানরা বাধার সম্মুখীন হয়েছে। এমন একটা যুগ ছিল, এমন একটা সময় আল্লাহ ইসলামের কথা বলবে এই সাহসটাও ছিল না। সে মুসলমান হয়েছে এই সাহসটাও ছিল না, বলার মতো সে সাহসও ছিল না। আমরা তখন ভালো আছি। হযরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গেফার থেকে আল্লাহ যখনই শুনছে মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবীর আবির্ভাব হয়েছে, রসুলের আবির্ভাব হয়েছে, সুদূর গেফার থেকে আবু যার গেফারি মক্কায় আসছে রসুলের খোঁজে মুসলমান হওয়ার জন্য। মক্কায় আসছে, মক্কায় আইসা কারো কাছে যে বলবে যে মোহাম্মদ নামে কাউকে চেনো, যে নবী রসুল, তাকে কি চেনো, তার সম্পর্কে কিছু জানো, ইসলাম সম্পর্কে কিছু জানো, এইটুকু কথা যে বলবে এইটারও সাহস ছিল না। হযরত আবু যার গেফারি মক্কায় এসে হেরেম শরীফের ভিতরে বসে রয়েছে, সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে। আল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা, সকালে দেখিয়ে গেছে একটা লোক বসে আছে, সন্ধ্যার সময় দেখে সে একই ব্যক্তি বসে রয়েছে ওখানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি গেফার। নাম কি? বলে আবু যার। মনে হয় ক্ষুধার্ত, সকাল থেকে কিছু খাও নাই, চলো আমার বাসায় চলো, মেহমানদারি করে। কোনো কথা না বলে আসলে ক্ষুধার্ত তো হযরত আলীর বাড়িতে গেছে। কথা বুঝতেছেন আমার? হযরত আলীর বাড়িতে গেছে, মেহমান হয়েছে, মেহমানদারি করাইছে, কিন্তু ঘরের ভিতরে হযরত আলী আর আবু যার আর কেউ নাই। কিন্তু এতটুক কথা বলার সাহস নাই যে মোহাম্মদ নামে কাউকে চেনো, সে কোথায়, বা ইসলাম সম্পর্কে তুমি কিছু জানো। ঘরের ভিতরে দুইজন মানুষ, তাও বলার সাহস নাই।
কেউ কাউকে বলার মতো সাহস নাই। আল্লাহ মেহমানদারি করাইয়া দিয়েছে, আবার হেরেম শরীফে চলে গেছে। তারপরের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দেখে আবার ওই একই জায়গায় ওই আবু জার বসে আছে। ডাইকা বাড়িতে নিয়ে আসছে, মেহমানদারি করাইছে, বিদায় দিছে। তারপরের দিন তৃতীয় দিনও আবার দেখে ওই জায়গায় বসে রয়েছে, বাড়িতে নিয়ে আসছে, মেহমানদারি করাইছে। মেহমানদারি করাইয়া এইবার আলী বলতে আছে আজকে জিজ্ঞাসাই করবো। আলীর মধ্যেও ভয়, আলীর ভিতরেও ভয় যে এ আবার কয়ে দেয় নাকি কারো কাছে কিছু। আলী তো আগেই মুসলমান হয়েছে, কিন্তু ভয়তে জিজ্ঞাসা করতেছে না, সাহস করে আজকে বলতেছে আজকে জিজ্ঞাসাই করব। কেন 3 দিন পর্যন্ত এসে বসে রয়েছে? বলে ভাই আবু জার, তোমার বাড়ি গেফারে, অত দূর থেকে তুমি এই মক্কায় এসে বসে আছো কি জন্য বলো তো দেখি। আবু জারও বলতেছে আজকে বইলেই ফেলবো, যা হয় হোক, কপালে যা আছে আজকে বইলেই ফেলবো। এখন বলতেছে ভাই মোহাম্মদ নামে কাউকে চেনো? যে আল্লাহর নবী মোহাম্মদ নামে কাউকে চেনো? তার বাসা কোথায়, সে কোথায়, ইসলাম সম্পর্কে তুমি কিছু জানো? বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু জার গেফারিকে বুকের সাথে জড়াইয়া ধরে বলতেছে ভাই এই 3 দিন পর্যন্ত তুমি কেন বলো না মোহাম্মদ তো আমারই নবী, আমারই নবী, আমারে তার সাথে একটু দেখা করায় দাও। ইসলাম কত অসহায় ছিল ভাই, বোঝানোর জন্য আমি বলতেছি ইসলামটা কত অসহায় ছিল। বলে আমার সাথে একটু দেখা করায় দাও। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আমি রসুলের খোঁজ তোমাকে দিয়ে দিতে পারি, আমার সাথে তোমারে নিতে পারবো না। একটা পদ্ধতিতে যাইতে পারো, আমি যাব আমার পিছনে পিছনে তুমি যাবা, আমি যাব আমার পিছনে পিছনে যাবা। মানুষ যেন বুঝতে না পারে যে তুমি আমার সাথে যাইতেছো, মক্কার লোকেরা যেন বুঝতে না পারে যে তুমি আমার সাথে যাইতেছো, তাহলে তোমাকেও মারবে আমাকেও মারবে। তুমি আমার পিছনে পিছনে আসবা আর আমি আগে আগে যাব। আমি যেইখানে যাই একটা পাথর নিক্ষেপ করব, যেই দিকে তুমি সেই দিকে যাবা, সেখানে যাই আল্লাহ রসুলকে পাবা, আমি অন্য দিকে চলে যাব, মানুষ বুঝতে পারবে না। পদ্ধতি অবলম্বন করিয়া, কথা খুব সংক্ষেপ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে পিছে হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। যাইতে যাইতে কিছু দূর যাইয়া আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিক্ষেপ করছে ডাইন দিকে। আবু জার গিফারি দাঁড়াই পড়ছে যে তাহলে এই দিকেই পাথর নিক্ষেপ করছে, এই দিকেই যাইতে হবে আমার। আলী অন্য দিকে চলে গেছে। হযরত আবু জার গিফারি ওই রাস্তা ধরে সামনের দিকে যায়, দেখে একটা ঘরের ভিতরে ভাঙ্গা চুরা ঘর, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া, এই দারুল আরকাম, এই ঘরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। দরজার সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে নুরানি চেহারা দেখা হযরত আবু জার বলতেছে আমাকে যে সৃষ্টি করছে তার কসম দিয়া বলতেছি এইটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, ইনি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া পরিচয় দিছে আমি গেফার থেকে আসছি মুসলমান হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জারকে মুসলমান বানাইছে। মুসলমান বানাইয়া বলতেছে আবু জার এইটা এখনই তুমি প্রকাশ করিও না, মক্কার কাফেররা যদি জানতে পারে তোমাকেও মারবে আমাকেও মারবে, তুমি এইটা প্রচার করিও না। আবু জার গিফারি ওখান থেকে আস্তে করে বের হয়ে আসছে, কাবায় যাইয়া তপ করতেছে। তপ করতে করতে এক পর্যায়ে আর সহ্য করতে পারে না, তপ কর অবস্থায় আবু জার বলে ফেলাইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে কাফেররা আসিয়া আবু জারকে মারপিট শুরু করিয়া দিল। বাবারে আবু জারকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলাইছে। আল্লাহ ওই সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বলে কারে মারতেছ? এরে চেনো, এর বাড়ি হলো গেফারে। তোমরা যে ব্যবসায় যাও, শামে যাও, সিরিয়ায় যাও, এই ব্যবসায় যাইতে হলে গেফার হইয়া যাইতে হবে, তোমাদেরকে কিন্তু আস্থা রাখবে না। এরপরে আবু জারকে ছেড়ে দিছে। এরপরেও বারবার তপ করতেছে আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আর বারবার কাফেররা তাকে মারতেছে, কিন্তু একটা বারও উ শব্দ বলে না। এত ধৈর্য, এত সহ্য, কিছুই বলে না। এত মারা মারছে আবু জার কিছুই বলে নাই।
যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবর করার কারণে তারে এত দামি করে বানাইছে। আল্লাহ এত দাম, তার এত ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আইসা বলতেছে, ওই নিয়ে আসে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল বৈশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার আবু জার যায়, ওই দেখেন আপনার আবু জার চাদর মুড়ে দিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আমার তো বহুত সাহাবী, তুমি আবু জারকে কেমন করে চেনো? আপনি আবু জারকে কেমন করে চেনেন? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জারকে শুধু আমি চিনি না, আবু জারকে শুধু আমি চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা আবু জারকে চেনে। কেন আবু জারকে কি জন্য চেনে? আবু জারের এমন কি আমল যে আমলের দ্বারা আসমানের সমস্ত ফেরেশতারা আবু জারকে চেনে? এমন কি আমল করে? ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণে আবু জারকে আসমানের সমস্ত ফেরেশতারাও চেনে। দুইটা কারণে, দুইটা আমলের কারণে। কয় কি? কয় এক নাম্বার হলো সে নিজেকে সবসময় ছোট মনে করে, সবার সাথে নিজেকে ছোট মনে করে, নিজেকে সবার চাইতে ছোট মনে করে। মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। বাবারে, আল্লাহর জন্য যদি কেউ নিজেকে ছোট করিয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে টানিয়া টানিয়া বুলন্দ অর্থাৎ উঁচু করিয়া দেয়। সে নিজেকে ছোট মনে করে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান তারে দিছে, আসমানের সমস্ত ফেরেশতারাও তারে চেনে। আর একটা আমল হলো সে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে। জানেন নি সূরা ইখলাস? কুল হুয়াল্লাহ সূরা সবাই জানেন না? হ্যাঁ, এই সূরাটা সব সময় সে তেলাওয়াত করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এত দামি করছে, আসমানের ফেরেশতারাও তারে চেনে। রাজি আছেন তো সবাই? নিজেকে ছোট মনে করবেন, সব সময়ের জন্য নিজেকে ছোট মনে করবেন। যে যেখানে আছেন সেখান থেকে নিজেকে ছোট মনে করবেন। আমি কিছুই জানি না, আমি কিছু বুঝি না, আমার চাইতে নাদান আর কেউ নাই। কেউ আছে সম্পদের দিক দিয়ে বড়, আছে না? তার ধন সম্পদ বেশি, কারো আছে পদের অহংকার। বাবারে, কেউ আছে চেয়ারম্যান, কেউ আছে মেম্বার, কেউ আছে মাওলানা, কেউ আছে মুফতি, কেউ আছে মোহতামেম, কেউ আছে পীর সাহেব, আছে না? এক একজনের ভিতরে এক এক অহংকার। বাবারে, এই সমস্ত অহংকার বাদ দিয়া দিতে হবে। নিজেকে একেবারে লাশ মনে করতে হবে যে আমি কিছুই জানি না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টানিয়া টানিয়া বড় করিয়া দেবে। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো? ছোট মনে করতে হবে বাবা, নিজেকে যার যার স্থানে থেকে সবাই নিজেকে ছোট মনে করবেন। আর সূরা ইখলাস সবসময় বেশি বেশি করে তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। কোন দিনের ইবাদত কবুল হয়ে যাবে আপনার জানা আছে? হ্যাঁ, আপনার আমার কারো জানা নাই। কোন দিনের ইবাদত, ছোট্ট একটা ইবাদত আপনার নাজাতের জন্য জড়িয়ে হয়ে যেতে পারে, পারে কিনা? ছোট্ট একটা ইবাদত আপনার আমার নাজাতের জন্য জড়িয়া হইয়া যাইতে পারে। সামান্য ইবাদত নাজাতের জন্য অনেক সময় জড়িয়া হয়ে যায়। আল্লাহ, ইমাম বুখারীর ওস্তাদ আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারক, এই আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহ হজ করতে গিয়া এই মদিনায় যাইয়া রিয়াজুল জান্নার ভিতরে মুরাকাবা করতেছিলেন। হাজী সাহেবরা যারা গেছে হজ করতে তারা রিয়াজুল জান্নাহ চেনে, সব হাজিরা চেনে না। কোন হাজি ওই যায় আবার চলে আসে, ওইরকম ঘুরে কিছুই চেনে না। এই জন্য হজে যাইতে হলে ওলামায়ে কেরামের সাথে যাইতে হবে, অভিজ্ঞতা ব্যক্তির সাথে যাইতে হবে, বুঝছেন? তা রিয়াজুল জান্নার ভিতরে বসা, আমি ওদিকে যাব না, রিয়াজুল জান্নার ভিতরে বসা মুরাকাবা করতেছে কে? ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক মুরাকাবা করতেছে। মুরাকাবার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলতেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তুমি অমুক গ্রামের ভিতরে যাও, পল্লীর ভিতরে যাও, ওইখানে এক ব্যক্তি আছে, তার নাম হলো আলী ইবনে মুআফফাক, এর কাছে যাইয়া দোয়া নাও। তার সামান্য একটা আমলের কারণে এই বছর 6 লক্ষ হাজির হজ কবুল করিয়া ফেলাইছে। তার ছোট্ট একটা আমলের কারণে 6 লক্ষ হাজির হজ কবুল হয়ে গেছে।
তার কাছ থেকে যাই তুমি দোয়া নাও। আব্দুল্লাহ ইবনুল মুবারক হজের কাজ শেষ করছে, শেষ করিয়া পল্লীর ভিতরে গেছে খোঁজাখুঁজি করার জন্য আলী ইবনে মুআফফাককে। আল্লাহ কি ছোট্ট আমল সে করেছে, যার কারণে 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে। আল্লাহ আলী ইবনে মুআফফাককে খুঁজতে বের হয়েছে। আল্লাহ খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করছে, কোথাও পায় না। একেবারে নিবিড় পল্লীর ভিতরে যাইয়া খুঁজতেছে আলী ইবনে মুআফফাককে কেউ চেনে কিনা। সবার কাছে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করতে করতে একেবারে নিবিড় পল্লীর ভিতরে একজনে বলতেছে, হ্যাঁ চিনি, আলী ইবনে মুআফফাকের বাড়ি ওই যে দেখেন, আলী ইবনে মুআফফাকের বাড়ি। একেবারে ঝুপটি একটা ভাঙ্গা চুরো একটা ঘর, এই ঘর দেখাই দিয়েছে, এইটা হলো আলী ইবনে মুআফফাকের বাড়ি। আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহ ওখানে যাইয়া ঘরের কাছে দাঁড়াইয়া সালাম দিছে, ঘরের ভিতরে কেউ আছেন, বের হয়ে আসেন। দেখে এক ব্যক্তি জীর্ণ শূন্য, এক ব্যক্তি ভালো পোশাক গায়ে নাই। আল্লাহ জীর্ণ শূন্য পোশাক গায়ে দিয়ে এক ব্যক্তি বের হয়েছে। বলে আপনার নাম কি? আলী ইবনে মুআফফাক। বলে হ্যাঁ আমার নাম আলী ইবনে মুআফফাক। বুকের সাথে জড়াইয়া ধরছে। বলে ভাই আপনি কি আমল করেন, আল্লাহর কাছে এত প্রিয় হইলেন, কি আমল করেন? কয় কই আমি এমন তো কিছু করি না। কয় না, এই ইদানিং কি আমল করেছেন? আপনার সেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া এবছর 6 লক্ষ হাজির হজ কবুল করিয়া নিছে। আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। কয় হুজুর তাহলে মনে হয় এই জন্য হইতে পারে। কয় কি সেটা? কয় আমি একজন মুসি। মুসি বোঝেন তো? জুতা সেলাই করে। কয় আমি একজন মুসি, জুতা সেলাই করি, জুতা সেলাইয়ের কাজ করি। আমি দোকানে বসে বসে যখন জুতা সেলাই করতেছিলাম, আমার সম্মুখ দিয়া প্রতি বছর হাজিরা হজ করতে যায়, লাব্বাইক লাব্বাইক বলতে বলতে যায়। ওই সময় আমার মনের ভিতরে একটু আশা হয়েছে যে আল্লাহ যদি আমারে সম্পদ দিত, আমিও তো এদের সাথে হজ করতে যাইতে পারতাম। আমারও তো সেই সম্পদ নাই, আমি তো যাইতে পারবো না। হঠাৎ করে আমার মনের ভিতরে কে যেন ঢেলে দিল যে ইচ্ছা করলে তুমিও তো চেষ্টা করতে পারো, যে এই যে রাত্রে এই দিনের বেলায় যে তুমি জুতা সেলাই করো যে টাকা, এই টাকা তুমি সংসারে খরচ করবা, আর রাত্রে যদি একটু মেহনত করো, রাত্রে বেলায় যে টাকাটা হবে এই টাকাটা রাইখে দাও হজের জন্য, দেখবা কিছুদিন পরে তোমার হজের টাকা হয়ে যাবে। কয় হুজুর এই চিন্তা করিয়া আমি রাত দিন মিনা কাজ শুরু করলাম, একটু কষ্ট শুরু করলাম। দিনের টাকাটা আমি সংসারে খরচ করি, আর রাত্রে যেই টাকাটা হয়, যেই পারিশ্রমিক পাই আমি, এইটা জমা করিয়া রাখি। রাখতে রাখতে কিছুদিন পরে দেখা যায় যে আমার হজের টাকা হয়ে গেছে। কথা খুব সংক্ষেপে বলতেছি, হুজুর আসবেন বয়ান করবেন। আল্লাহ দেখা যায় কিছুদিন পরে হজের টাকা হয়ে গেছে। এখন বলে হুজুর আমি এই টাকা কাফেলা বন্দি হইয়া হজের কাফেলায় নাম লেখাইয়া দিলাম যে আমি হজে যাব, কাফেলার নাম লেখাইয়া দিছি, আমার সব ঠিকঠাক করিয়া ফেলাইলাম। যেই দিন আমি হজে যাব তার আগের দিন রাত্রে যখনই আমি বাড়িতে ঢুকছি, আমার স্ত্রী ছিল অসুস্থ, সন্তান সম্ভবা। সে বলতেছে স্বামী গো কালকে হজে চলে যাবেন, আমি বাঁচি না মরি বলা যায় না, আর দেখা হয় কি না হয়, আমার মনের একটা আশা একটু পূরণ করিয়া যান। কয় কি আশা? কয় গরিব মানুষ, মেলা দিন অনেক দিন হয়েছে গোশত খাইতে পারি না, যদি একটু আমাকে গোশত খাওয়া যাইতে পারতেন, আমার মনে খুব গোশত খাইতে মনে চায়। আলী ইবনে মুআফফাক বলতেছে এই রাত্রেবেলায় আমি কাল চলে যাব হজে সকালে, আর এই রাত্রেবেলায় আমি গোশত কোথায় পাবো, কোথায় গোশত পাবো তোমার জন্য? কয় দেখেন চেষ্টা করে, হইতে তো পারে। স্ত্রীকে খুশি করার জন্য বের হয়ে গেছে ঘর থেকে, এলাকায় এলাকায় ঘুরতেছে। হঠাৎ করিয়া দেখে এক বাড়ির পাশ দিয়া যাইতেছে, গোশ রান্নার ঘেরান বের হইছে। গোশ রান্না করলে একটা ঘেরান বের হয় না? একটা ঘেরান বের হইছে। আল্লাহ ওই বাড়ির সামনে দাঁড়াইয়া বাড়িওয়ালাকে ডাক দিছে, বলে তোমাদের বাড়িতে কি গোশ রান্না হইতেছে নাকি? বলে হ্যাঁ। বলে আমি তো কালকে হজে যাব, আমার স্ত্রী গোশ খাওয়ার জন্য বায়না ধরছে, আশা করছে তাকে একটু গোশ খাওয়ানো, আমি কেমনে করে খাওয়াবো?
তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে, 2-1 পিস গোশত যদি একটা বাটিতে দাও, আমি খাওয়াইয়া কালকে হজে চলে যাইতে পারতাম। এই বাড়িওয়ালা বলে, ভাই আলী, আমাদের বাড়িতে যেই গোশত রান্না হইতেছে এইটা আমাদের জন্য হালাল, তোমাদের জন্য হারাম। আল্লাহু আকবার। বলে এইটা আমাদের জন্য হালাল, তোমাদের জন্য হারাম। আলী ইবনে মুআফফাক বলে, এটা কেমন কথা? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমাদের জন্য হালাল, আমার জন্য হারাম কেন হবে? এইটা আমার আল্লাহর সাথে একটা ভেদ আছে, আমার আল্লাহর সাথে একটা চুক্তি আছে, এইটা বলা যাবে না। আলী ইবনে মুআফফাক তারে জড়াইয়া ধরছে, কয় না, এটা না শুনি আমি যাব না। কি ভেদ আল্লাহর সাথে আছে একটু বলো। বহুত অনুনয় বিনয় করার পরে বলতেছে, তাই ভাই শোনো, তুমি যে গরিব মানুষ তার চাইতে বেশি গরিব আমি। আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে কয়েকটা বাচ্চা আছে, আমার স্ত্রী আছে। 3 দিন পর্যন্ত আমার ঘরের ভিতরে কোনো খাবার ছিল না, 3 দিন পর্যন্ত বাচ্চারা না খাইয়া আছে। আল্লাহ, প্রথম 1 দিন 2 দিন কাজে যাই, কোনো কাজ পাই না, বাড়িতে ওইভাবেই ফিরে আসি। আবার 3য় দিন কাজে গেছি, সন্ধ্যাতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছি শহরের, কেউ কাজে নেয় না, কোনো কাজ পাই না। কোনো কাজ না পাইয়া কোনো টাকা পয়সাও পাইলাম না, কোনো কিছু খরিদ করতে পারলাম না, খালি হাতে বাড়ির দিকে রওনা দিছি। আর আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আমি যদি খালি হাতে যাই, আমার ছেলে মেয়েরা আজকে আমাকে দেখে হাত ফেল করবে। এই বলিয়া মাথা নিচু করে দিয়া শহর থেকে যখন বের হইয়া যায়, ভাই আলী, তখন দেখি শহরের পাশে যেই ময়লা আবর্জনা ফেলায়, ওই ময়লার ভিতরে দেখি একটা মরা গাদা পড়ে আছে, একটা মরা গাদা পড়ে রয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, এখান থেকে একটু মরা গাদার গোশত কাটিয়ে নিয়ে যায়, জান বাঁচানো তো ফরজ, আমার ছেলে মেয়েকেও বাঁচাইতে হবে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই মরা গাদা খাওয়া হারাম আমি জানি, কিন্তু বাচ্চাদেরকে বাঁচাইতে হবে। আল্লাহ তুমি সাক্ষী, আমি ইচ্ছা করে খাওয়াইতেছি না, বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এই মরা গাদার গোশত কাটিয়ে নিয়ে যায়। ভাই আলী রে, ওখান থেকে কিছু মরা গাদার গোশত কাটিয়া নিয়া আমার বাড়িতে রান্না হইতেছে, এইটা আমাদের জন্য হালাল, আমি আল্লাহর কাছে ওয়াদা করে নিছি, এইটা তোমাদের জন্য হারাম। কত কষ্ট, কত কষ্টটা করেছে। মরা গাদার গোশত বাচ্চাদেরকে খাওয়াইতেছে, কম কষ্টে না বাবারে। এই জন্য বলি, ও বাবা সকল, যারা ধনী আছো, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ আল্লাহ তোমার পাড়া প্রতিবেশীর দিকে একটু খেয়াল রাখিও। আল্লাহ, তারা কি খায়, কেমন হালাতে চলে, কি করে না করে, তাদের দিকে একটু খেয়াল রাখিও বাবা। বাবারে, আমি যে কথা বলতেছিলাম, আমি ওদিকে যাব না, লম্বা হয়ে যাবে। যে কথা বলতেছিলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ, আলী ইবনে মুআফফাক বলতেছে, ভাই তোমার পায়ে ধরি, তোমার হাতে ধরি, এই হারাম গোশত, গাদার গোশত এমনি হারাম, এরপরে আবার মরা, এইটা তোমার বাচ্চাদেরকে, স্ত্রীকে খাওয়াইও না, তুমি একটু অপেক্ষা করো, আমি বাড়ির থেকে আসি। আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলতেছে, হুজুর, আমি বাড়িতে আসি, আমার যে হজে জমানো টাকা ছিল, সেই টাকা নিয়ে আমার এই গরিব ভাইয়ের হাতে দিয়া বললাম, বাজার থেকে চাল ডাল কিনে নিয়ে আসো, বাচ্চাদেরকে হালাল খাওয়াও, হারাম খাওয়াইও না। আমি নাই হজে এবছর নাই গেলাম, তারপরেও তুমি বাচ্চাদেরকে হারাম খাওয়াইও না। বলে, হুজুর, এই টাকাটা দিয়া আমি বাড়িতে আসলাম, এখন মনে মনে চিন্তা করি, কাল সকালেই তো কাফেলার লোকজন আইসা আমারে খোঁজাখুঁজি শুরু করবে, যে চলো আমাদের সাথে হজে চলো, নাম লেখাইছিলা। এই জন্য আমি একটু ঘা টাকা দিয়া এলাকার থেকে অন্যত্র চলে গেলাম, বাড়িতে বললে গেলাম, আমারে ডাকতে আসতে, খুঁজতে আসতে, বলবা কোথায় গেছে আমরা জানি না। এই বলিয়া হুজুর আমি একটু ঘা টাকা দিলাম,
দূরে থাকলাম, হজের কাজ শুরু হয়ে গেল। হাজিরা আমারে খোঁজাখুঁজি করিয়া না পাইয়া হজে চলিয়া গেল। তারা হজ শেষ করলো, যার যার হজ শেষ করিয়া আবার হাজিরা যখন আস্তে আস্তে বাড়িতে ফিরতে শুরু করলো, আমি ওই সময় বাড়িতে আসলাম। ওই সময় বাড়িতে আমি ছিলাম। হাজিরা আস্তে আস্তে একজন একজন করে বাড়িতে আসে। এক হাজি আইসিয়া আমার সাথে দেখা করে আর বলে, আলী রে, তুমি কার সাথে হজে গেছিলা? আরাফার ময়দানে একবার তোমারে দেখলাম, এরপর তো আর তোমারে দেখি না। আল্লাহু আকবার। আর এক হাজি আইসিয়া বলে, ভাই আলী রে, একবার মিনায় তোমারে দেখলাম, আর তো দেখলাম না। তুমি কোথায় কার সাথে হজ করছো? আর এক হাজি আইসা বলে, মুজদালিফায় এক নজর দেখছি, তারপরে আর তোমারে দেখি নাই। আর এক হাজি বলে, কাবা তবের সময় একবার দেখছি, বীরের ভিতরে আর তোমারে খুঁজিয়া পাইলাম না। তুমি কার সাথে হজ করেছ? বাবারে, শেষ পর্যন্ত আর এক হাজি আইসা বলে, ভাই আলী রে, মদিনায় যাইয়া যখন আমি রিয়াজুল জান্নার ভিতরে বসা ছিলাম, তুমি কোন জায়গার থেকে যেন তাড়াহুড়া করে আসিয়া এই যে একটা থলি, একটা ব্যাগ, এই ব্যাগের ভিতরে পয়সাগুলি দিয়া, স্বর্ণ মুদ্রাগুলো আমার হাতে দিয়া বললা যে আমি তো রসুলের রওজা জিয়ারত করিয়া আসি, আমার এই ব্যাগটা ধরিয়া রাখো। এই জিয়ারত করার কথা বলিয়া তুমি কোথায় গেছো? আর তোমারে খুঁজিয়া পাইলাম না। এই কথা বলিয়াই আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলতেছে, হুজুর, এই হাজি এই কথা বলিয়া ব্যাগটা আমার হাতে দিয়া তাড়াতাড়ি চলিয়া গেল। আমি ব্যাগ নিয়ে সারা রাত্র আমি ঘুমাই না, দুই চোখের পানি ফেলাইয়া কান্দি আর কই, আল্লাহ, হজ তো আমি করি নাই, হজে তো আমি যাইতে পারি না, আমি তো পলাইয়া ছিলাম। কিন্তু বিভিন্ন হাজিরা আইসা আমারে হজে দেখছে, মিনায় দেখছে, মুজদালিফায় দেখছে, আরাফায় দেখছে। কারণটা কি বুঝতে পারলাম না। এই ব্যাগটাও বা কার, এই স্বর্ণ মুদ্রাগুলোও বা কার? এই চিন্তা করিয়া কানতে কানতে আমি ঘুমাইয়া গেলাম। কয়, হুজুর, ঘুমানোর পরে এক আশ্চর্য ঘটনা ঘটিয়া গেল। গভীর রাত্রে দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার পুরা ঘর আলোকিত হয়ে গেছে। দেখি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের ভিতরে আগমন করছে। আমার ঘরের ভিতরে আগমন করিয়া বলে, আলী রে, আমার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে হারাম খাওয়া থেকে বাঁচাইছো। হারাম খাইতে দাও না, হজের টাকা তাদেরকে দিয়ে দিছ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইয়া ফেরেশতাদেরকে দিয়া তোমার বদলি হজ করাইয়া দিছে। এই জন্য হাজিরা তোমার সূরাতে বিভিন্ন জায়গায় তোমারে দেখছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হইয়া তোমার জন্য জান্নাতের থেকে স্বর্ণ মুদ্রা পাঠাইয়া দিছে। এইটা আগামী বছর যেন তুমি হজ করতে পারো, এই জন্য অগ্রিম টাকা পাঠাইয়া দিছে। বাবারে, ও বাবারা, এই জন্য আল্লাহ আল্লাহ, কোন দিনের আমল আল্লাহ আল্লাহ তোমার আমার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে, তোমারও জানা নাই, আমারও জানা নাই। ছোট্ট আমলও তোমার আমার নাজাতের জন্য জরিয়া হয়ে যাইতে পারে। বাবারে, মাথা নিচু করে দাও, রহমতের কাঙ্গাল মনে করে বসো, আসামি মনে করিয়া বসো, গুনাহগার মনে করিয়া বসো। বাবারে, তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। কোন দিন গোপনে গোপনে গুনাহ করছি দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। বাবারে, আল্লাহ আল্লাহ, এই গোপন গুনাহ লইয়া যদি মারা যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বাবারে, গুনার কথা স্মরণ করিয়া মাথাটা নিচু করে দাও। আল্লাহ আল্লাহ, বাবারে, তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। কোন দিন গোপনে গোপনে গুনাহ করছি, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়া গুনাহ করছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার আল্লাহর কাছে কিন্তু গোপন নাই।
বাবার এই গোপন গুনাহ লইয়া যদি কবরে যাও জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বাবারে আল্লাহ আল্লাহ মাথা নিচে করে দিয়া গুনার কথা স্মরণ করো। কোন দিন ঘরের জানলা বন্ধ করে দিয়া গুনাহ করেছো, কোন দিন গোপনে গোপনে মাপে কম দিছ, কোন দিন গোপনে গোপনে মালে ভেজাল দিছ, কোন দিন গোপনে গোপনে পরের জিনিস চুরি করিয়া খাইছ, ডাকাতি করেছ, পরের হক ঠকাইছ, কোন দিন গোপনে গোপনে মোবাইলের ভিতরে নেকেট ছবি দেখেছ, ওরে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়া জেনা করেছ। আল্লাহ দুনিয়ার কোন মানুষ আজও পর্যন্ত জানেন আমার আল্লাহর কাছে গোপন নাই। এই গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি ছাড়িয়া দাও। বাবারে কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া বস। আল্লাহ আল্লাহ অনেকেই গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছ, এই জন্য এখন চোখে পানি নাই। বাবারে আল্লাহকে ডাক দিতে গিয়া যার চোখ দিয়া পানি আসে মনে করবা আল্লাহর সাথে তার দিদার হয়ে গেছে। আল্লাহকে ডাক দিতে গিয়া যার দিলটা ভরিয়া যায় সে যেন মনে করে মাওলার সাথে তার দিদার হয়ে গেছে। বাবারে আল্লাহ আল্লাহ আমার শায়েখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন পোড়া কপাল জোড়া লাগে না, পাপীর চোখে পানি আসে না। অতিরিক্ত গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকায়া ফেলছো, এই জন্য এখন চোখে পানি নাই, গুনাহকে গুনাই মনে করতেছো না। বাবারে আল্লাহ আল্লাহ গুনার কথা স্মরণ করো, কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো, আর আমার সাথে গুনগুন রবে বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবারে যারা জাহান্নামের আসামি তারা দুই চোখের পানি ছাড়িয়া দাও। তোমার মনের কাছে জিজ্ঞাসা করলে কিন্তু তোমার মন বলবে তুমি আসামি কিনা, আমার মনের কাছে জিজ্ঞাসা করলে আমার মন বলে দেবে আমি আসামি কিনা। বাবারে আল্লাহ আল্লাহ গোপন গুনাহ কেউ জানে না, আমার মাওলার কাছে গোপন নাই। তুমিও আসামি আমিও আসামি, পীর মুরিদ বক্তা শ্রোতা সবাই আমরা জাহান্নামের আসামি। গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি ছাড়িয়া দাও। বাবারে পার পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, আল্লাহ আল্লাহ বুত পূজাও যদি করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, জেনা করিয়াও যদি থাকো, আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও। দরদ ভরা কণ্ঠ লইয়া ভাঙ্গা দিল নিয়া বান্দা যখন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ তখন ওই ডাকের জবাব না দিয়া পারে না। আল্লাহ আল্লাহ বাবারে আল্লাহ আল্লাহ সাপে কাটবে গুর্জ মারবে হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়। বুঝিয়া শুনিয়া তারপর কবরে যাইয়া শুইও। ও পর্দা আলে মা বোনেরা, যেই ঘরের ভিতরে তোমারে বউ বানাইয়া ঢুকাইছে ওই ঘর থেকে আবার তোমার লাশ করিয়া বাহির করবে, থাকতে কিন্তু পারবা না। বাবার এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাইও, আল্লাহর ওলিদের সোহবাতে যাইও, আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাইয়া দিলটা নরম করিয়া চোখে পানি আনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। 12 তলগা 12 সিঁড়ি হামে না,
দরমিয়া শাম বরজাখুল্লাহ ইয়াবগিয়ান। বাবারে একই নদীতে দুই রকমের পানি থাকে। দেখবা পদ্মার পানি একরকম, যমুনার পানি আর এক রকম, একই সাথে চলাচল করে, কারো সাথে কারো মিল নাই। বাবারে আমার এই মজলিসের ভিতরে দুই রকমের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে আল্লাহওয়ালা, আর এক ধরনের মানুষ হলো আল্লাহ ভোলা। বাবারে যারা আল্লাহওয়ালা তাদের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আসে। বাবারে যারা আল্লাহওয়ালা তাদের চোখ দিয়ে পানি পড়তে আছে। পানি চোখ দিয়ে না আসতো মুখটা বাঁকা করে বসে রয়েছে। আর যারা আল্লাহ ভোলা তারা বলে হুজুর তাড়াতাড়ি শেষ করে না কেন, বাড়ি যাব, দোকানে যাব, মার্কেটে যাব। বাবারে তোমার বাড়ি যে কোথায় তুমি নিজেও জানো না। মাটির তলে বাড়ি তোমার, মাটির তলে ঘর। এই দুনিয়ায় আপন যারা তারাই হবে পর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন আল্লাহ আমিন। আমাদের সব গুনার আল্লাহ হও গো তুমি জামিন। মূর্খ আমরা, নাদান আমরা, কিছুই নাহি জানি। দয়া করে দাও গো আল্লাহ মুহাম্মাদি পুঁজি। আল্লাহ তুমি একটা লক্ষ্য খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। এ আল্লাহ কে কি চায় তুমি সব চাইতে ভালো জানো আল্লাহ। এ আল্লাহ অধিকাংশ মানুষগুলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। এ আল্লাহ আমিন আমিন করতে আছে। এ আল্লাহ দাড়ি পাকা মানুষগুলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। এ আল্লাহ দাড়ি পাকা মানুষের চোখের পানি দেখলে তুমি আল্লাহ বলে লজ্জা পাও, শরম পাও আল্লাহ। দাড়ি পাকা মানুষগুলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। এ আল্লাহ অনেক যুবকেরা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। অনেকে গুনাহ করে করে চোখের পানি শুকায়া ফেলছে, মুখটা বাঁকা করে বসে আছে আল্লাহ। এ আল্লাহ পর্দার আলে মা বোনের আমি আমিন করতে আছে আল্লাহ। এ আল্লাহ যাকে ভালো লাগে তার উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ মাহফিল খেলা তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ আমার পরেও বয়ান হবে, হুজুর আসবে আল্লাহ, মাহফিলে সবাইকে থাকার তৌফিক দাও। এ আল্লাহ মাদ্রাসা খানা তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ মাদ্রাসা খানা তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ মাদ্রাসার যত হাজাত আছে সমস্ত হাজাত তুমি পুরা করে দাও। এ আল্লাহ যত জরুরত আছে সমস্ত জরুরত তুমি পুরা করে দাও। এ আল্লাহ আল্লাহ আমার শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাই এখানে বহুবার আসছে, এই মাদ্রাসা ভিত্তি স্থাপন করেছে, খানকার ভিত্তি স্থাপন করেছে। এ আল্লাহ মাদ্রাসা তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ সালেকদেরকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ আমাদের অনেকের মা বাবা কবরবাসী হয়ে গেছে আল্লাহ। এ আল্লাহ মজলিস আমাদের কারো মা নাই, কারো বাবা নাই। এ আল্লাহ কে জানো মা হারা, কে জানো বাবা হারা। এ আল্লাহ জানি না কবরে কে কোন অবস্থায় আছে আল্লাহ। এ আল্লাহ এলাকায় যত মুর্দেগান কবরবাসী হয়ে গেছে আল্লাহ। এ আল্লাহ প্রত্যেকের আপনি কবরে হাসরে মিজানে পৌঁছাতে মাফ করিয়ে দিন। এ আল্লাহ আমার শাইখ আল্লামা রসুলপুরি আল্লাহ আমাদের সরিয়া আল্লাহ ওই যে কবরে শুয়ে আছে আল্লাহ। এ আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিন। এ আল্লাহ তার কবরটা নূরে মোনাব্বার করিয়া দিন। এ আল্লাহ তার রুহানি ফায়েস্তা জমাতে উপরে বর্ষণ করেন আল্লাহ। এ আল্লাহ আমাদের সবাইকে আপনার হুকুম নবীর তরিকা মতো চলার তৌফিক দান করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিম।